আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাছ দিয়ে কাঁচা আম দিয়ে রান্না করব। এত গরমের মধ্যে কি খাবো আর কি খাবো না, কিছুই খেতে ভালো লাগতেছে না। তা এই কাঁচা আমটা দিয়ে আমি মাছের তরকারিটা রান্না করলাম। সত্যি খেতে অনেক মজা হয়েছে, গরমের মধ্যে খেতে অনেক ভালো লেগেছে। দেখুন, আমি মাছগুলোর দোনো পাশটা ভালোভাবে এপাশ ওই পাশ ভেজে নিয়েছি। মাছটার সাথে আমি দিয়েছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। মাছের ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজার পরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর রসুনটা একসাথে মিক্স করা দিয়ে এবার এগুলোকে ভেজে নেব। দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি পানি। পানিটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন, ঝোলগুলো ফুটে উঠেছে। এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো দেওয়ার পরে আমি এর উপর দিয়ে দিয়ে দিব কাঁচা আমগুলো। এখানে আমি 2টা আম নিয়েছি লম্বা লম্বা করে। মাছগুলো দিয়ে আমি এগুলোকে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমটা দিয়ে এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দেখুন ঢেকে দিয়েছি। ঢাকনাটা ওঠার পরে দেখুন আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি আবার একটু নাড়াচাড়া করে ডুবি দিয়ে 2-1 মিনিট পরেই নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার কাঁচা আম আর মাছের তরকারিটা। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।